তীব্র গ্যাস সংকটে আজও বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকায় আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছে তার কাছে। সামদানি, রাজধানীতে গ্যাসের পাম্পগুলোতে সংকট কাটছেই না। এখানে আমরা সকাল থেকে অপেক্ষারত অবস্থায় দেখতে পেয়েছি অজস্র যানবাহন সংশ্লিষ্টদের। আমরা যদি একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে গ্যাসের জন্য যানবাহনের যে লাইন সেটি কিন্তু কমছেই না, বরঞ্চ সংকট আরও ঘনীভূত হচ্ছে এবং যারা সকাল থেকে বা অনেকে মধ্যরাত থেকে অপেক্ষা করছেন সেই অপেক্ষারতদের ভোগান্তি কিন্তু বেড়েই যাচ্ছে। এর বিষয়ে সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও এই সংকটটির যে মাঠ পর্যায়ে সমস্যা, সেই মাঠ পর্যায়ে সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেই। কারণ আমরা ঘুরে দেখেছি অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনই বন্ধ রয়েছে। যেসব সিএনজি ফিলিং স্টেশনগুলো খোলা রয়েছে সেসব সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের প্রেশার খুবই কম। গ্যাসের প্রেশার কম থাকার কারণে যারা মধ্যরাত থেকে বা সকাল থেকে না খেয়ে তাদের যে মূল জীবিকার অবলম্বন, তাদের গাড়িটিকে এখানে রেখে তাদের আর্থিক ক্ষতি করে তারা যখন দীর্ঘ সিরিয়াল থেকে যখন লাইনে গ্যাস নেওয়ার জন্য আসছেন, এখানে এসে কিন্তু তারা পর্যাপ্ত গ্যাস নিতে পারছেন না এবং যার কারণে তাদের এই পুরো সময়ের যে পরিশ্রম সেটি কিন্তু ব্যর্থ হচ্ছে। যার কারণে এখানে যারা রাইড শেয়ারিং অ্যাপের চালক রয়েছেন এবং যারা বিভিন্ন যানবাহনের চালক, যারা এই যানবাহনটিকে কেন্দ্র করেই তাদের জীবনজীবিকা নির্বাহ করেন, তারা বেশ সংকটের মধ্যে রয়েছেন। তারা জানাচ্ছেন যে তাদের যেমন কর্মঘণ্টার অপচয় হচ্ছে, ঠিক তেমনি তাদের আর্থিক ক্ষতি হচ্ছে, একই সঙ্গে তাদের মানসিক ক্ষতি হচ্ছে। কারণ দীর্ঘ সময় ধরে এখানে একঘেয়ে বসে থাকতে থাকতে তারা আসলে এই সংকটের সমাধানটি কখন হবে সেটি বারবার তারা খুঁজছেন। একই সঙ্গে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা এই পাম্প সংশ্লিষ্ট রয়েছেন, তারাও বেশ ভোগান্তিতে রয়েছেন। কারণ যখন দীর্ঘ সময় ধরে পাম্পে এখানে সারিবদ্ধভাবে গাড়িগুলো থাকছে, সেক্ষেত্রে কিন্তু এই রাস্তাঘাটগুলোতে যানজট তৈরি হচ্ছে এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা খুবই ভোগান্তিতে রয়েছেন। এই ছিল আমার কাছে রাজধানীর তেজগাঁওয়ের একটি গ্যাস পাম্প থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁও থেকে।